আসসালামু আলাইকুম আপুর, আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এতে এখানে এক সপ্তাহর বাজার নিয়ে এসেছে, তো অনেক রাতে এনেছে। এই যে ধনে পাতাগুলো ভিজে চুপচুপে হয়ে আছে, তাই আর ফ্রিজে রাখলাম না, সব কিছু একটু বাইরে রেখেছি বাতাসে, যেন পানিটা শুকিয়ে যায়। আর এই যে দেখো, এখানে তোমাদের ভাইয়া সিম নিয়ে এসেছে, মানে কোনো সবজি হাত দিয়ে ধরে আনে নাই, কেমন ভালো না মন্দ, মানে সবজিওয়ালা যা দিয়ে দিয়েছে সবই নিয়ে নিয়েছে। এদিকে সব কিছুই আমি একটু বাতাসে রেখেছি, কাঁচামরিচের বোটা বেছে একটু বাতাসে রেখেছি। এই তো সিম এনেছে, আর এই কফিটা 1.5 থেকে 2 কেজি হবে, এক সপ্তাহের বেশি চলে যাবে আমার এই সবজি দিয়ে। তো এই তো তোমাদের সাথে শেয়ার করা। আর এখানে যে বিচিওয়ালা সিম, সেখান থেকে আমি যেটা থাকবে না সেটাকে একটু বেছে রাখছি, বিচিগুলা বেছে রাখছি। সেই কাজে আমাকে সাহায্য করছে আমার লামহা মামুনি। তাই তো এখানে আমি মানে বেশি বেশি যেই সবজিগুলা, তো কালকেরটা রেখে সবগুলো আমি একটু বয়েল করে রেখে দিব। এখানে বাঁধাকপি, ফুলকপি, মানে বাঁধাকপি, ফুলকপি, কাঁচা টমেটো, তারপরে তোমার কাঁচা মরিচ, পেঁয়াজ পাতা, সব কিছু আমি একটু বয়েল করে রেখে দিব। এখানে যে কাঁচামরিচ, তো কাঁচামরিচ কালকের জন্য কিছু রেখে এটাকেও আমি বয়েল করে রাখছি। আর সে একই পানিতে কিন্তু বয়েল করছি, পানি চেঞ্জ করছি না, কারণ অনেক রাত হয়ে গেছে। রাতের বেলা কাজ লং করলেই লং, শর্ট করলে শর্ট, তো শর্টকাটে আমি সেরে ফেলছি। আর কাঁচামরিচ তো আমাদের প্রয়োজন হয়ই, আমরা অনেক ভর্তা খেয়ে থাকি, অনেক ভর্তা খাই মানে অনেকে। তো কাঁচামরিচ, শুকনো মরিচ সব কিছুই আমাদের প্রয়োজন হয়। আর কাঁচামরিচ যেহেতু বেশি নষ্ট করার কি দরকার, তো এখানে যে সিমের খোসা নিয়েছি, সিমের খোসাটা ভালো করে সিদ্ধ করে রেখে দিলাম, যেন পরবর্তীতে কিছু একটা দিয়ে ভর্তা বানাতে পারি। তো এখানে আবার কালকের জন্য বাঁধাকপিটাও আমি সিদ্ধ করে রাখছি। আর তোমাদের সাথে আরও কিছু শেয়ার করার জন্য ফ্রিজ থেকে 2টা বক্স নামিয়ে নিলাম। তো আর এখানে তো সব বয়েল করা শেষ, শুধু একটু ঠান্ডা করার জন্য বাতাসে মেলে দিয়েছি সব কিছু। এই যে দেখো, কাঁচামরিচের কালারটাও নষ্ট হয়নি। এরকম 1 কেজি 2 কেজি করে কাঁচামরিচ তোমরা বয়েল করে যদি বক্সে ভরে ভালো করে সংরক্ষণ করে রাখো, যখন কাঁচামরিচের দাম দ্বিগুণ বেড়ে যায়, তখন কিন্তু কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করা, ভর্তা খাওয়া, অনেক কিছুই হয়ে যায়। আর এই যে এখানে সিমের খোসা দিয়ে আমি ভর্তা বানাবো। আর এখানে যে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিলাম, বক্সটা অনেক শক্ত, দেখতেই পাচ্ছ তোমরা, ডিপ থেকে নামিয়েছি। তো এখানে আমি যেগুলা সিদ্ধ করে রেখেছি, যখন ঘরে পেঁয়াজ থাকবে না অথবা পেঁয়াজ পাতার সিজনটা চলে যাবে, তো তখন আমি এটাকে নামিয়ে যে কোনো কাজ করতে পারা, এটাই। আর এখানে পেঁয়াজের কলিটা আমি খুব ঝুরি ঝুরি করে কেটে রেখেছি, এটা ডিম ভাজার জন্য রেখেছি। জাস্ট তোমাদের সাথে আমি মানে সব কিছু একটু শেয়ার করছি, যে অনেক কিছু অনেকে নিচে রেখে নর্মালে রেখে নষ্ট করে দেয়, তো এইভাবে নষ্ট করো না। এখন অনেক কিছুর দাম বেড়ে গেছে, সংরক্ষণ করে রেখে দিলে আমরা পরবর্তীতে খেতে পারবো। আর এই তো সকালবেলা আমার অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, আর বাথরুমটাও ধুচ্ছি, হারপিকটা মেখে রেখেছি দিয়ে। তো তোমাদের সাথে সব কিছু একটু একটু করে শেয়ার করছি। আর এখানে আমার 3 বাচ্চাকে দিয়ে ছাদে পাঠাচ্ছি, তো ছাদে জামা কাপড়গুলো শুকা দিয়ে আসবে। আর দেওয়ার অর্থ হচ্ছে এই, মানে দেওয়ার একটাই কারণ, যে কিছু কিছু কাজ ছেলে মেয়েদেরকে বোঝাতে হয়, যে কত কষ্ট লাগে কত কিছু করতে, যেন ওরা বুঝতে পারে যে আম্মু এগুলা করে, যেন মায়ের প্রতি একটু সহানুভূতিশীল হয়। তো এই আর কি, অনেক কিছু আমরা মনে করি কি, যে ছেলেমেয়েরা কেন পারে না, আমাকে ছাড়া কি কিছু হয় না, সব সময় কি আমার কিছু করে দিতে হবে, সব সময় কি আমার এটা করতে হবে। কিন্তু যখন না দেখি যে ওরা নিজে নিজেই করার চেষ্টা করে কিংবা নিজে নিজেই করে, তখন আবার কষ্ট লাগে। তখন কেন কষ্ট লাগে তোমাদের কাছে একটু বলি, শেয়ার করি। যে এরকম অনেক কাজ আছে, ছোট ছোট কাজ, যেমন এই যে খাতা সেলাই করা, খাতার মধ্যে নাম লেখা,
এরকম ছোট ছোট অনেক কাজ আছে, এখন বিবরণ দেওয়া যাবে না, মনে পড়ছে না, কিন্তু এতটুকু মনে আছে যে সেই কাজগুলো না ওরা করলে পরবর্তীতে আমারই কষ্ট হয়। কার কেমন লাগে, কোন আপুদের কেমন লাগে সেটা জানি না, কিন্তু আমারটা আমি বলছি তোমাদের কাছে। দেখো যে তখন খুব খারাপ লাগে যে আমাকে এখন ডাকে না, ওরা নিজেরা এটা করে সেটা করে, অনেক সময় এরকম মনে হয়। আর এই তো তোমাদের সাথে তো আমি শর্ট করে ভিডিও শেয়ার করিয়েছি, আর কিছু বলার নেই। এটা তো কি করেছি সবই তোমরা দেখেছো। তো আজকে শুধু লোটটা ফ্রাই আর একটু রাইস রান্না করব, সেই জন্য সব কিছুই তৈরি করে রাখছি। আর আরেকটা কথা তোমাদের সাথে বলি, যে অনেক সময় মেয়েকে বলি যে আমি শুয়ে পড়লে আমাকে ডাকিস না, তোর আব্বুকে নিয়ে খেয়ে ফেলিস। যখন আবার খেতে বসে তখন আবার খারাপ লাগে যে আমাকে ডাকছে না, ওরা একা একা খাচ্ছে। কিন্তু বলেছি কিন্তু কথাটা আমি নিজেই, তারপরও না কেমন জানি ফিল হয়। আমি বলি আবার আমারই খারাপ লাগে, সেজন্য না এখন বেশি জোর করে ওদের বলি না যে তোরা এটা শিখিস না কেন, এটা করিস না কেন। ওরা তো এক সময় পেরেই যাবে, তারপরও নিজেকে অবহেলিত মনে হয় যে আমাকে ছাড়া এই কাজগুলো হয়ে যাচ্ছে, করে ফেলছে, এরকম আর কি। আর এখানে যে শীতের সবজি দিয়ে আমি একটু রাইস রান্না করব আজকে, লোটটা ফ্রাই আর পটেটো ফ্রাই, কাঁচামরিচ ভেজে নিয়েছি। আর হচ্ছে এই তো দেখো, তো এই তো শীতের সবজি দিয়ে একটু রাইস রান্না করছি। আর এই যে ফুলকপি দিয়ে একটু সবজি রান্না করব ঝাল ঝাল করে। তো এখানে মরিচ হলুদ লবণ মাখিয়ে একটু ভাজা ভাজা করে নিব। তো ভাজা ভাজা করার পর সব কিছু এখন তৈরি। এই যে দেখো আমার দুপুরের লাঞ্চও তৈরি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আল্লাহ হাফেজ।